আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি পাহাড়ি ঝুমঘরে। পুরো এক রাত সার্ভাইভ করব সেখানে। আমরা সেখানে কিভাবে গেলাম, কিভাবে খাওয়া-দাওয়া করলাম, পরদিন ভোরে উঠে হাইকিং, ঝর্ণা এক্সপ্লোর করা সবকিছু বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। যাত্রার শুরুটা হয়েছিল জুরি থেকে। সিএনজিতে করে কাঁঠালতলী হয়ে আমরা পৌঁছে গেলাম ডিমাই গ্রামে। আমাদের এই অভিযানে সঙ্গে ছিল মোট 18 জন। ডিমাই কেন্দ্রীয় মসজিদের সামনের পথ ধরে ধীরে ধীরে এগিয়ে চললাম পাহাড়ের উদ্দেশ্যে। এখান থেকেই আমাদের হাইকিং শুরু। প্রতিটি পদক্ষেপের সাথে বাড়তে লাগলো নতুন এক রোমাঞ্চকর অনুভূতি। সূর্যের সোনালী আভায় চারপাশ যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। আমার হাতে একটা পাহাড়ি কলা, ছোট্ট হলেও স্বাদে অসাধারণ। ঝিরির স্বচ্ছ জলে পা ভিজিয়ে পাহাড়ের নিস্তব্ধতা আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতেই এগিয়ে চলছি আমরা। যাত্রাপথের কিছু অংশ ছিল বেশ দুর্গম। পিচ্ছিল পাথরের উপর প্রতিটি পা ফেলতে হচ্ছিল বেশ সাবধানে। সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারত বড় বিপদ। অবশেষে প্রায় 1.5 ঘন্টা ট্রেকিং শেষে আমরা পৌঁছে গেলাম ঝুমঘরে। এখানেই হবে আমাদের রাতের ক্যাম্পিং, রান্না আর প্রকৃতির সঙ্গে এক ভিন্ন অভিজ্ঞতা। আর আগামীকাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই শুরু হবে আমাদের দীর্ঘ ট্রেকিং। পাহাড় আর জিরির পথ পেরিয়ে দেখব একের পর এক নতুন ঝর্ণা। এই মাচাংটিকে ঘিরেই যেন পুরো জায়গাটার সৌন্দর্য ফুটে উঠেছে। আমরা এখানে তাঁবু পিচ করে রাতের জন্য প্রস্তুতি নিলাম। চারদিকে সবুজের সমারোহ, পাশে ঝুমঘর আর সামনে তাঁবু। সব মিলিয়ে পরিবেশটা ছিল এক কথায় অসাধারণ। পাহাড়ে সন্ধ্যার প্রথমেই হাতে নিলাম দোয়া ওঠা 1 কাপ চা। এখানে বসেই সবাই মিলে চা খেলাম। এরপর শুরু হলো রাতের খাবারের রান্নাবান্না, আর চারপাশে ছড়িয়ে পড়লো এক অন্যরকম উষ্ণতা। আমরা এখন আছি ঝুমঘরের রান্নাঘরে। এখানে রান্না করা হচ্ছে। এখন রান্না তৈরি করা হচ্ছে। এখানে আছে আলু ভর্তা তৈরি করছেন, আর এই দিকটায় অলরেডি ডিম ফ্রাই করা হয়ে গেছে, আর এলো সালাদ। রান্না শেষ হতে হতে ঘড়ির কাঁটায় তখন রাত 10টা। সবাই একসঙ্গে বসে শুরু করলাম রাতের খাবার। চারপাশে তখন ঘন অন্ধকার। আমাদের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ শুনতে পাচ্ছিলাম না। খাওয়া শেষে তড়িঘড়ি করে ঘুমিয়ে পড়লাম। ভোরের আলো ফুটতেই ঘুম ভাঙল আমাদের। চারপাশে ছিল অপূর্ব নীরবতা আর প্রকৃতির স্নিগ্ধ সৌন্দর্য। এমন মনোমুগ্ধকর সকাল দিয়ে শুরু হলো নতুন দিন। এরপর চায়ের আয়োজন করা হলো। এখানে বসে চা খাওয়ার অনুভূতিটা ছিল সবচাইতে আলাদা। অনেকে এখনো ঘুমোচ্ছেন। হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে গেল, আর মুহূর্তের মধ্যে নেমে এলো ঝুম বৃষ্টি। পাহাড়ের বুকে সেই বৃষ্টিকে আমরা প্রাণ ভরে উপভোগ করলাম। বৃষ্টি থেমে যাওয়ার পর সকালের নাস্তা শেষ করে সবাই প্রস্তুত হয়ে গেলাম, কারণ সামনে ছিল দীর্ঘ ট্রেকিং। লাঠি হাতে ব্যাগ কাঁধে নিয়ে আমরা রওনা হলাম। আমাদের সবকিছু শেষ, আমরা এখন রওনা হব জিরির পথে। সবাই মোটামুটি রেডি। এরপর আমরা শুরু করলাম আমাদের দ্বিতীয় দিনের হাইকিং। রাস্তাগুলো বেশ দুর্গম। দীর্ঘ পথ ট্রেকিং করার পর আমরা পৌঁছে গেলাম সুদর্শন ঝর্ণায়। বৃষ্টি কম হওয়ায় ঝর্ণার পানির প্রবাহ কম ছিল। সময় কম থাকার কারণে আমরা আবার হাঁটা শুরু করি। দীর্ঘ 3 ঘন্টা হাঁটার পর আমরা এখানে এসে কিছু সময় রেস্ট করি। পথ চলতে চলতে হঠাৎই দেখা মিলল নাম না জানা আরেকটি ঝর্ণার। কোনো নামের প্রয়োজন ছিল না, কারণ তার সৌন্দর্যই ছিল তার সবচেয়ে বড় পরিচয়। কলকল করে বয়ে চলা জলধারা আর চারপাশের সবুজ প্রকৃতি মুহূর্তেই আমাদেরকে মুগ্ধ করে দিল। সময় কম থাকার কারণে আমরা অনেকগুলো ঝর্ণা ইতিমধ্যে মিস করেছি, আর এবার হাঁটছি বাড়ির দিকে। দীর্ঘ 7 ঘন্টা হাঁটার পর শেষ হলো আমাদের আজকের ট্রেকিং। সবাই পুরোপুরি ক্লান্ত। দেখা হচ্ছে নতুন কোনো পাহাড়, ঝর্ণা অথবা ভিন্ন রকম অ্যাডভেঞ্চারে।